এভাবেই বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে বীরের জাতি। স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে উচ্চারিত হবে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এক সাগর রক্ত আর লাখো নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বঙ্গীয় বদ্বীপ ৭১-এ মাথা উঁচু করে দাঁড়ায় বিশ্ব দরবারে। হার না মানা বাঙালি গেল বছর ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা তৈরি করে স্থান করে নেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। তারই ধারাবাহিকতায় এবার বিশ্ব ইতিহাসে অনন্য নজির গড়তে লাখো কণ্ঠ গাইবে জাতীয় সঙ্গীত। বিশ্ব জানবে বাঙালির দেশপ্রেমের কথা। আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইব আর বিশ্ব রেকর্ড গড়ব। আয়োজনের সর্বশেষ প্রস্তুতির কথা তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমাদের ৯৫% কাজ হয়ে গিয়েছে। প্রিপারেশনের বাইরে আমরা দেখব এবং ইনক্লুডিং অ্যাক্সেস কন্ট্রোলেও আমরা থাকব। তারা জানান ২৬ মার্চ সকাল থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে সংসদ ভবনের খেজুর বাগান, বিজয় সরণি থেকে চন্দ্রিমা উদ্যান, শ্যামলীর শিশুমেলা থেকে আগারগাঁও মোড়, মানিক মিয়া এভিনিউয়ের উত্তর পাশের রাস্তা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে গণভবন পর্যন্ত রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ থাকবে। আয়োজকরা জানালেন এরই মধ্যে প্রায় ৪ লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করার প্রক্রিয়া শেষ হয়েছে। এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা তাদের। এবং প্রথম ৩ লাখকেই আমরা ঢুকানো হবে। এর অর্থই না যে বাইরের যারা তারা অংশগ্রহণ করছে না, তারা পার্ট না, তাদের জন্য বিভিন্ন ব্যবস্থা করা হবে। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে আগে যারা আসবেন তারাই মাঠের ভেতর ঢোকার সুযোগ পাবেন। প্যারেড গ্রাউন্ডের গেট বন্ধ হবে সকাল ৮টায়। তবে প্যারেড গ্রাউন্ডের আশপাশে থাকছে বড় পর্দার মাধ্যমে অনুষ্ঠান উপভোগ ও অংশগ্রহণের সুযোগ। শাহনাজ পারভীন, বৈশাখী নিউজ, ঢাকা।